ফাউন্ডিং মেম্বারের ব্যাংক অ্যাকাউন্টে উইথড্রল হওয়া শুরু হয়ে গেছে। আর যেসব ফাউন্ডিং মেম্বারদের উইথড্রল অনেকদিন ধরে পেন্ডিং ছিল, তারা উইথড্রল পাচ্ছে। এই ফার্স্ট ফেজে 100 জন ফাউন্ডিং মেম্বার উইথড্রল পাবে, যারা সবার আগে উইথড্রল করেছিল আর তাদের উইথড্রল পেন্ডিংয়ে ছিল। যদি আপনাদের মধ্যে কারো উইথড্রল অনেকদিন ধরে পেন্ডিংয়ে আছে, তো আপনি আপনার ওমেল আর ইমেলের ইনবক্স চেক করতে পারেন। আর আপনার কাছে যদি উইথড্রল নিয়ে কোনো মেল আসে, তো আপনি কনফার্ম হয়ে যান যে আপনার উইথড্রল আসতে চলেছে। 35,000 ইউজারের পেন্ডিং উইথড্রল থেকে 100 জনের উইথড্রল দিয়ে শুধু টেস্ট করা হচ্ছে। আপনারা বুঝতে পারছেন যে 35,000 থেকে 100 জনের উইথড্রল দিলে 34,900 জনের উইথড্রল পেন্ডিং থাকবে। তাই 34,900 জন ফাউন্ডিং মেম্বাররা এটা মনে করবেন না যে আপনাদের উইথড্রল কেন আসলো না। এই 100 উইথড্রল ক্লিয়ার হওয়ার পর ধীরে ধীরে এই উইথড্রল নাম্বার বাড়ানো হবে। আর অনপ্যাসিভের ওয়েব সলিউশন ও ডোমেন খুব শীঘ্রই আসতে চলেছে। ও ডোমেন আসার পর আপনি আপনার ইকোসিস্টেমের ওয়ালেটের ও কয়েনের মাধ্যমে আপনার নাম বা বিজনেসের নামে ডোমেন নেম বুক করতে পারবেন। ডোমেন নেমের মাধ্যমে ইন্টারনেট ইউজার আপনার ওয়েবসাইটে পৌঁছাতে পারবে। ইন্টারনেটে ওয়েবসাইট খুঁজতে আর চিনতে ডোমেন নেমের ব্যবহার করা হয়। আর ডোমেন নেমের ব্যবহার করার আগে ডোমেন নেমকে বুক করতে হয়। যেভাবে আমাদের কাছে আমাদের বাড়ির অ্যাড্রেস থাকে, ঠিক সেভাবেই ডোমেন নেম ওয়েবসাইটের অ্যাড্রেস। আপনার নিজের ডোমেন নেম, ওয়েবসাইট আর ইমেল অ্যাড্রেস থাকার জন্য আপনার ওয়েবসাইটের প্রফেশনাল রূপ মিলে। ওয়েবসাইট তৈরি করার পর ইন্টারনেটে এর উপস্থিতিকে সুনিশ্চিত করার জন্য সাইটের ডোমেন নেমের দরকার হয়। আপনার প্রোডাক্ট আর সার্ভিস খোঁজার জন্য ইউজার এই ডোমেন নেমের প্রয়োগ করে। ডোমেন নেমের রেজিস্ট্রেশন আমরা বিভিন্ন কোম্পানির মাধ্যমে করতে পারি। ডোমেন নেমের রেজিস্ট্রেশন সেই কোম্পানি করে যার হোস্ট সার্ভারে আপনি আপনার ওয়েবসাইট আপলোড করেন। কিন্তু এখন এই ব্যবস্থা একটু চেঞ্জ হয়ে ডোমেন রেজিস্টার আর ওয়েব স্পেসের জন্য আপনি আলাদা আলাদা কোম্পানি চুজ করতে পারেন। এখন অনেকের মনে প্রশ্ন আসতে পারে যে ডোমেন নেম বুক করে আমি কি করব? তাদের বলবো, আপনি আপনার নাম বা বিজনেসের নামে ডোমেন নেম বুক করে রাখতে পারেন। কারণ যেই নামে একবার ডোমেন নেম বুক হয়ে যাবে, ওই নামে আপনি ডোমেন নেম পাবেন না। ডোমেন নেম সার্চ করার পর যদি ওই ডোমেন নেম সার্চ লিস্টে আসে, তো ওই ডোমেন নেম বুক করে নেওয়া ভালো। কারণ যদি ওই নামে কারো ডোমেন নেম দরকার, তাহলে সে বুক করে নেবে। তারপর ওই নামে আপনি ডোমেন নেম পাবেন না। আর যদি আপনি ওই ডোমেন নেম বুক করে রাখেন আর কারো ওই নামে ডোমেন নেম দরকার হয়, তো সে আপনার সাথে যোগাযোগ করবে। আর আপনি যদি ওই ডোমেন নেম আপনার কাছে রাখতে চান, তো রাখতে পারেন। আর যদি আপনি ওই ডোমেন নেম বেশি দামে সেলও করতে চান, তো আপনি সেটা সেলও করতে পারবেন। তো এইভাবে আপনি ইউনিক ডোমেন নেম বুক করে আর্নিং করতে পারবেন। তাছাড়া যদি আপনি আপনার নামে বা বিজনেসের নামে ওয়েবসাইট বানাতে চান, তো এর জন্য অনপ্যাসিভের ওয়েব সলিউশন ও ক্রিয়েট আসতে চলেছে। ও ক্রিয়েটের মাধ্যমে আপনি আপনার মতো ওয়েবসাইট ডিজাইন করাতে পারবেন। আর ওয়েবসাইট ডিজাইন করার পর আপনি আপনার ডোমেন নেম ওয়েবসাইটের সাথে লিংক করতে পারবেন। অনপ্যাসিভের এই ওয়েব সলিউশন ও ক্রিয়েট আর ও ডোমেন আসার পর তাদের খুব মজা হবে যাদের টেকনোলজি সম্পর্কে নলেজ আছে। আশা করছি আপনারা পুরো বিষয়টা বুঝতে পেরেছেন। দেখা হচ্ছে অন্য ভিডিওতে।